প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আবার আমার শৌখিন ছাদবাগানে সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে বিভিন্ন প্রকারের বিষয় আমি শেয়ার করি। আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে, আমরা ছাদ বাগানে গাছ লাগাতে লাগাতে হয়তোবা অনেক সময় দেখা যায় খুব ঘন হয়ে যায়। ছাদ বাগানে গাছগুলো যতটুকু সম্ভব একটু স্পেস রেখে আপনারা বসাবার চেষ্টা করবেন। যেমন আমার এ পাশে যে গাছগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি স্পেস আছে, কিন্তু আমি এ পাশে যেদিকে গাছগুলি বসিয়েছি এদিকে কিন্তু আমার স্পেস এখন একটু হয়েছে, কিন্তু গতকাল পর্যন্ত ছিল না। দেখুন আমার যে গ্রো ব্যাগগুলো বসিয়েছি সেগুলো কিন্তু মোটামুটি এখন একটু স্পেস আছে, গাছগুলো একটু ভালো আলো বাতাস পাবে। কিন্তু গতকাল পর্যন্ত আমার এই গাছগুলো আরও ঘন ছিল, যদিও এখনও যথেষ্ট ঘন, গতকাল পর্যন্ত আরও অনেক ঘন ছিল। যে কারণে আমি একই ধরনের গাছ, বিশেষ করে ফুল গাছ যেগুলো আছে, একই ধরনের ফুল গাছ একাধিক রাখতে চাচ্ছি না, একটু স্পেস করে দেওয়ার জন্য। কারণ আমার ছাদটা খুব বেশি বড় নয়, ছোট ছাদ। এখানে যদি কিছু গাছ আমি রাখতে চাই তাহলে একই প্রজাতির একটি জায়গায় দুটি তিনটি বসানোর সুযোগ নেই। আপনাদের যাদের বসানোর সুযোগ আছে বড় ছাদ, তারা পারবেন, কিন্তু স্পেস রেখে বসাতে হবে। আর যেহেতু আমার এই ছাদ খুব বেশি বড় নয়, তো আমি যেই গাছগুলো আমার না রাখলে সমস্যা নেই সেগুলো আমি তুলে ফেলবো। এর মধ্যে দেখুন আমার এই বেলি ফুল গাছটি, এই ধরনের টব আমার দুটো ছিল, দেখতেই পাচ্ছেন, প্রচুর ঝাপড়ানো কুকড়ানো। আর বেল ফুল গাছ অবশ্যই আপনারা জানেন প্রচুর ঝাঁকড়া হয়ে যায়। আমার আরেকটি গ্রো ব্যাগে এই বেলি ফুল ছিল, যেমন এটার মধ্যে ছিল, আমার বেলি ফুল ছিল, কিন্তু আমি এটাকে তুলে ফেলেছি। এখানে আমি একটি মালবেরির চারা বসিয়ে দিয়েছি। এর আগে আমি যে ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম সেই মালবেরির চারাটি আমি এটার মধ্যে বসিয়ে দিয়েছি। তাতে আমার এই জায়গাটি একটু পরিষ্কার থাকবে, আলো বাতাস ঢুকতে পারবে, গাছের জন্য বেশ সুবিধা হবে। আপনারাও আপনাদের ছাদ বাগানে যতটুকু সম্ভব এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব যতটুকু দেয়া যায় সেই দূরত্বটা বজায় রাখার চেষ্টা করবেন। তাতে আপনার গাছ আলো বাতাস ভালো পাবে এবং গাছ ভালো থাকবে। আর বেশি ঝোপালো হয়ে গেলেও কিন্তু রোগ পোকার আক্রমণটা বেশি হয়। আমরা যে প্রুনিং করে দিই, এই প্রুনিং করার কারণও কিন্তু এটাই, যে ঝোপালো হয়ে যাবার পরে যাতে রোগ পোকার আক্রমণ কম হয়, গাছ আলো বাতাস ভালোভাবে পায়। এখন আমি গাছকে প্রুনিং করলাম, কিন্তু অধিক পরিমাণে গাছ ঘন ঘন বসিয়ে দিয়ে সেখানে আমি ঝোপালো করে রাখলাম, তাতে কিন্তু আমার গাছ আলো বাতাস পাবে না। সেক্ষেত্রে আমি বলবো আপনারা এপাশে যেভাবে আমি বসিয়েছি দেখুন, সমস্ত গাছগুলো আমার একটা স্পেসের মধ্যে আছে। ঠিক এইরকম আপনারা স্পেস রাখবেন, এক গাছ থেকে আরেক গাছ থেকে একটা দূরত্ব বজায় রাখতে হবে, যাতে প্রত্যেকটি গাছে সূর্যালোক পৌঁছায়, গাছ তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সঠিকভাবে করতে পারে। প্রিয় ভিউয়ার্স, ছাদ বাগানের দিকে দৃষ্টি রাখুন, আর অবশ্যই গাছের সুস্বাস্থ্য কামনায় যা কিছু করণীয় সেভাবে পরিচর্যা করার চেষ্টা করবেন। আরেকটি কথা বলবো, এখন রোদ বৃষ্টির খেলা চলছে, এ সময় যদি গাছের গোড়ায় জল জমে যায় তাহলে কিন্তু গোড়ায় ফাঙ্গাস আক্রমণ করবে এবং গোড়ায় পচন প্রক্রিয়া শুরু হতে পারে। তাই আমি বলবো আপনারা একটু দৃষ্টি রাখুন যাতে জল জমে না যায়, জল
জমে গেলে সেটা নিষ্কাশনের ব্যবস্থা করুন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকুন। সকলকে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আগামী ভিডিওতে। ততদিন বাই বাই।